স্যার কেমন লাগছে? হ্যাঁ, খুবই সুন্দর। এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, পুরোটা দেখা যাচ্ছে না, তো মনে হচ্ছে যে আমরা একটা আমাজন বনের মধ্যে আছি বা সুন্দরবনের মধ্যে। একদম শেষ দেখা যাচ্ছে না, প্রাকৃতিক আর কি, প্রাকৃতিক বন। এবং এর আমরা শেষ হয়তো আছে আমরা জানি না, কিন্তু গাছের যে কোথায় শেষ এখান থেকে কিছু বুঝে যাচ্ছে না। বেশি দূর নাই স্যার, এই যে এই সাইডটাতে, এই যে শেষ, আর এই সাইডটাতে আর অল্প একটু যায়, খুব যে বেশি বড় পুরাটা প্রাকৃতিক ভাবে খাল, খুব যে বড় তা না। আর সবচেয়ে যা ছবি যে দিগন্ত রেখায় যে এই যে ইয়ার আসছে, স্বর্ণালী একটা রেখা আসছে, এটা মারাত্মক দেখাচ্ছে স্যার। ক্যামেরায় ধরা পড়ছে এটা। হ্যাঁ, আলোটা ভালো দারুণ দেখা যাচ্ছে। এই যে হলো আমাদের সালটা দিঘি, এইদিকে এই পাশটা, এই পাশটা, তবে টাওয়ারটা আর একটু বড় হলে মনে হচ্ছে ভালো হতো। রিস্কি লাগছে, মশা উঠছে স্যার, এখানেও মশা উঠছে। এই জায়গাটা স্কাই লাইনটা দুর্দান্ত, একেবারে জঙ্গলের উপরে যে স্যার কোনো একটা মানে সব লতা ধরে আবার একদম ঢেকে দিয়েছে। জঙ্গল নিচে পৌঁছায় না, দুর্দান্ত। আরো 10। তো আপনার কি অনুভূতি? ভালো, উঁচু জায়গায় উঠলাম, ভালোই লাগতেছে। আর সবচেয়ে বড় কথা এত সুন্দর ন্যাচারাল যে ভিউ, হ্যাঁ, গাছপালা, একটা নতুন প্রাণের মতো একটা লাগছে। জিওগ্রাফিস্ট, ভূগোলবিদ। হ্যাঁ, সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে। এটা কত এলিভেশন? কত এলিভেশন এখানে কত হবে? এখানে 50 মিটার হতে পারে। 50 মিটার এলিভেশন। এমনিতে বরন্ত এমনিতে তো সমুদ্রের পিছনটা থেকে অনেক উঁচাই, উচ্চতা বেশি। আর ওই যে ধান ক্ষেত, ওই যে দেখা যাচ্ছে ধান ক্ষেত, ওইটা ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত, দুর্দান্ত। এদিকে বনটা কম, এদিকে একটু বেশি বনটা এদিকে বেশি। আপনারা তো কোনখানে বলছিলাম না, উপকূলীয় না, আপনাদের যে খুলনার যে উপকূলীয় এলাকাটা যেটা ঘটনাটা ঘটাইছে, উপকূলীয় বাঁধ দেওয়াতে ওই পলিটা, সমুদ্রের পলিটা, জোয়ার ভাটা পলিটা আসে না, না আসাতে বড় দেখা যাচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে ওটা আবার নিচাও হয়ে গেছে। আপনাদের খুলনার যে তেরোখাদিয়া, দাকব, এগুলো তো নিচাও হয়ে গেছে। গোপালগঞ্জ এবং নড়াইলের কাছাকাছি, একদম সবচেয়ে উত্তর খুলনার উত্তর। তাহলে আপনারা ইয়ার মধ্যে তেরোখাদা, ফুলতলা, দিঘলিয়া, ওখানে একটা ইয়ে আছে না, কোথায় জানি পানি আটকে থাকে, ছবি তোলা হচ্ছে, একটি ছবি তোলা চলছে, পড়বো একটু তাকানি দিকে। ঠিক আছে স্যার, আমাদের সতর্ক করে দিচ্ছেন, একটু ভঙ্গুর, টেকসই না, টেকসই না। এদিক থেকে ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তোমরা? বাড়ি? আর তোমরা কিভাবে আমাদের স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট? তোমরা কিসে পড়ো? আমরা কিছু স্টুডেন্ট পেয়েছি, বলা পরিচয় দাও তোমার। মোহাম্মদ মশিউর। কিসে পড়ো তুমি? মানে কত পর্যন্ত পড়েছো? পড়াশোনা বাদ দিছো? মানে কত সালে ব্যাচ ছিলে তুমি? 20-21 বেশি, অনেক আগে তো, ব্রেকআপ অনেক হয়ে গেছে তো। তোমার আমার 19। তোমার নাম বাবা? ফরহাদ। তোমার নাম? মোহাম্মদ মশিউর রহমান। মশিউর। তোমাদের বাড়ি? ধামরহাট। ধামরহাটই তো। ধামরহাট
ধার চৌঘাট না মঙ্গোলিয়া মুংলা মুংলা আর কি বেরম মুংলা ঠিক আছে বাবা এই বাই বাই দিয়ে দেন ওকে হাফেজ ভালোই আসছে এই যে লাইটটা ফ্যাক্টর দারুণ একটা সুন্দর লাইট এই যে আমার সবচেয়ে ভালো লাগছে এই যে একটা স্বর্ণালী একটা রেখা তৈরি করছে আভাটা এটা দুর্দান্ত এটা কি কোন দেখা আলো বলা যায় স্যার ভালো বলতে হবে এটা কি বট দেখা আলো বলা যায় এই মামুন এটা কি বট দেখা আলো বলা যায় অবশ্যই বলা যাবে এটা বড় দেখালো তো বাই বাই দিয়ে দেন বাই বাই ওকে